আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এই যে দেখুন, আমার আম্মা কিন্তু আজকে দেশে থেকে চলে এসেছে আমার বাসায় ডাক্তার দেখানোর জন্য। তো আমার সবচেয়ে প্রিয় অনেক 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 প্রিয় একটি শাক, এটা হচ্ছে কুলই শাক। আপনাদের দেশে কী নামে ডাকে জানি না। আপনারা যে কুলের ডাল দিয়ে মানে আপনারা যে পেঁয়াজু খান রোজা রমজানের দিনে, সেই কুলের ডালের শাক কিন্তু এটা আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে বাড়ি থেকে যে আনা হয় ওটা আমাদের খুব পছন্দ। ঢাকার বাড়ির শাকটা খেয়ে এত মজা পাওয়া যায় না। তো আম্মা খুবই অসুস্থ মানুষ, আব্বা গাড়িতে উঠিয়ে দিয়েছে, এখান থেকে আবার আমার ভাই যে মানে এগিয়ে নিয়ে এসেছে। তো আম্মা তত কিছু আনতে পারেনি এবার, খুবই অসুস্থ আমার মা। তো মাছ, মুরগি আর দুধ আর শাক নিয়ে এসেছে। এইটুকু আনতে আমার আম্মার জন্য আমরা খুব টেনশন করেছি। আমি বলেছি যে তুমি খুব অসুস্থ, কিছু আনার দরকার নেই, এনো না। তারপর নিয়ে এসেছে। তো এদিক দিয়ে দেখুন, রাত্রেবেলা সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন, দুনিয়ার মাছ নিয়ে এসেছে। আজকে এমনিতে ঘরে অনেক কাজ, মেহমান আছে, তারপরও মাছ নিয়ে এসেছে রাত্রিবেলা। তো দেখি কি কি মাছ নিয়ে এসেছে। তো এনেছে পাঙ্গাস মাছ, তারপরে কাচকি মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। বড় ইলিশ আনতে বলেছিলাম, তো বড় ইলিশ পাইনি। এইটাও খারাপ না, এটাও খেতে ভালো লেগেছে। আমরা খেয়েছি যে পুরাই একেবারে মানে পদ্মার ইলিশ আর কি, খুবই ঘ্রাণ। আর নিয়ে এসেছে তেলাপিয়া, তারপর এটা হচ্ছে নলা, আর কিছু যে এটাকে ঝাটকা বলে না চাপিলা বলে, আপনারা বলতে পারেন। মানে চাপিলার চাইতে একটু বড়। এখন আমি চিন্তা করতেছি এগুলো এত রাত্রে কিভাবে কাটবো। আর আসলে মাছ না কেটে আনলে কিন্তু খুবই কষ্ট হয়। আগে যেন কীরকম আমার হাজব্যান্ড সব কিছুই কেটে আনতো, যখন বড় মেয়েটা একা ছিল কোনো মাছ আমাকে দিয়ে কাটাতো না। আর এখন ইদানিং যেন কেমন হয়ে গেছে, সব মাছগুলো সে না কাটিয়ে নিয়ে আসে। এখন কাজও বেশি, সংসারও বেশি, সংসারের কাজ বেশি, সংসারটা বড় হয়েছে, আর উনি এখন মাছও সব না কেটে আনা শুরু করেছে। তো কিছুই করার নেই, স্বামীর সংসারে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে করতেই হয় কাজ। আর যখন তখন মাছ নিয়ে আসলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো কি বলবো, এই মাছগুলো কাটতে আমার খুবই কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে যে আজকে ছোটো মেয়েকে ঠিক মতন আমি খাওয়াতেও পারিনি। আমার এই মাছ কুটে বেছে প্রায় 12টা বেজে গেছে। এদিক দিয়ে মা খুব অসুস্থ, মাকেও একটু দেখতে হচ্ছে। তো কিছু করার নেই, আমি এই যে সব মাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কার ফ্যামিলিতে এরকম হয়, কার কার হাজব্যান্ড এরকম রাত্রিবেলা বেশিরভাগ বাজার করে নিয়ে আসে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতো কে ভুক্তভোগী। আর এই যে মাছগুলো দেখছেন, এই যে ছোট ছোট ইলিশ মাছ, এই মাছগুলো কিন্তু কয়েকটা নরমও ছিল, তো এগুলো ঝুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বিড়ালও কিন্তু এসে এর মাঝে দেখে গেছে আমি কি করছি আর কি। তো আমাকে মাছগুলো দিয়ে দুই বাচ্চাকে নিয়ে সে গেছে একটু ঘুরতে, মানে আমাদের যে ব্যবসা, আমাদের দোকানে নিয়ে গেছে মেয়েদেরকে, যেহেতু শুক্রবার। তো মেয়েদেরকে একটু রাত্রের পর ঘোরাতে নিয়ে গেছে। এই যে বাচ্চারা এসে পড়েছে ওর বাবার সাথে ঘুরে। তো আমি বলছি কি কিনে দিয়েছে, এই যে আমি বলছি তুমি কোথায় ঘুরতে গিয়েছো, আমার মেয়ে বলছে যে আব্বু কোথাও নেয়নি, দোকানে নিয়ে বসিয়ে রেখেছে। তো এই হচ্ছে আমাদের ঘোরাফেরা আর কি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সকলকে।